নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই স্বাগত। সামনেই আসছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আর লক্ষ্মী পুজোতে আমরা অনেকেই মা লক্ষ্মীকে মুরকি, মোয়া এগুলো দিয়েই থাকি। তাই আজ আমার পাঁচ ফোড়নে বানানো হবে মাত্র দুটো উপকরণ দিয়ে খুব কম সময়ে মুরকি। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ছোট্ট করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমি এর জন্য খই নিয়েছি 200 গ্রাম। আর এখনকার দিন তো প্যাকেটেই খই পাওয়া যায়, সেই জন্য ধান খুব একটা বেশি থাকে না। তবুও একটু শুরু করার আগে আমি ধানটাকে বেছে নিচ্ছি। একটা দুটো হয়তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটা দুটো হয়তো থাকে। আর যদি দেখছেন একটু বেশি আছে ধান, অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। আর এর জন্য আমি নিয়েছি 3 থেকে 4টা এলাচ। আর শুরু করার আগেই দেখে নিন আমি এলাচের দানাগুলোকে ঠিক এরকমভাবে আলাদা করে রেখে দিচ্ছি, ঠিক এরকমভাবে। আর তার জন্য নিচ্ছি গুড় নিয়েছি আমি 250 গ্রাম। আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দেবো। এখন প্রথমেই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াই বসালাম আর নিলাম 250 গ্রাম গুড়। যেহেতু খই নিয়েছি আমরা 200 গ্রাম, তাই গুড় নিয়েছি 250 গ্রাম। আর খুব সামান্য জল দিয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে গুড়টাকে আমাদের প্রথমে গলিয়ে নিতে হবে, মানে মেল্ট করে নিতে হবে। আপনারা এখানে আখের গুঁড়ো নিতে পারেন, যে কোনো গুড়ই নিতে পারেন, গুড় পাউডারও ইউজ করতে পারেন। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেখে নিন ঠিক এরকমভাবে গুড়টাকে আমাদের গলিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুড় তো তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর মিডিয়াম ফ্লেমে রাখবেন অবশ্যই। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, গুড়গুলো দেখুন এখনো পর্যন্ত গলে যায়নি, সেই জন্য আমি খুন্তি করে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। আর আমি দেখাচ্ছি দেখুন ড্রপ ড্রপ করে পড়ছে, মানে আমাদের এখনো গুড়ের পাকটা তৈরি হয়নি। তবে মুরকি করার জন্য খুব বেশি পাকের প্রয়োজন হয় না। আমি এখন দিয়ে দিলাম যে এলাচের দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই এলাচের দানাটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে এখানে কর্পূর, যে নারকোল নাড়ু বানাবার জন্য যে কর্পূর দেওয়া হয়, সেটাও ব্যবহার করতে পারেন। এখনো দেখছেন ড্রপ ড্রপ করে দেখছেন একটা তার। এই গুড়টার না খুব একটা পাক দেওয়ার দরকার হয় না। যখন দেখবেন খুন্তি থেকে ড্রপ ড্রপ হয়ে পড়ে সুতোর মতো হচ্ছে, তখন জানবেন গুড়ের পাক রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন একটা সুতোর মতো, দেখেছেন একটা সুতো লাস্টটা একটা সুতোর মতো হয়ে যাচ্ছে, মানে আমাদের গুড়ের পাক রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা তো অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন যে খইটাকে 200 গ্রাম খই যেটা পরিষ্কার করে রেখেছিলাম, সেটা ধীরে ধীরে আমি গুড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মুরকি করা খুবই সহজ, এর জন্য কোনো বেশি পরিশ্রমেরও দরকার নেই, আর খুব সহজেই বানানো হয়ে যায়। আর লক্ষ্মী পুজোতে আমরা বাড়িতে তো সকলেই মিষ্টি, নারকেল নাড়ু এগুলো ঠাকুরকে দিয়েই থাকি। তবে মুরকিও আমরা দিই, তবে অনেকেই কি হয় বাজার থেকে আমরা মুরকি কিনে আনি যে সময়ের অভাবে। কিন্তু এই রান্নাটা মানে খই দিয়ে যে মুরকি বানানো, এটা এতটাই সহজ আর এতই কম সময় লাগে, একদম তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন হয়ে গেল, আমি একটা থালার মধ্যে রাখলাম। এখন হালকা গরম আছে, সেই জন্য হাত দিয়ে দিয়ে একটু এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, তা না হলে মন্ডের মতো হয়ে যায়। দেখুন আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, হাতে ঘি লাগিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা মুরগিকে আমি সেপারেট করে নিচ্ছি, যাতে একসাথে একটা মন্ডর মতো না হয়ে যায়। আর এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম মুরগিগুলো। কি খুব সহজ লাগলো না আজকে রেসিপিটা? সামনেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আসছে। অবশ্যই বন্ধুরা বাজারের মুরগি না কিনে বাড়িতে মুরগি করে রাখবেন। আর শুধু ঠাকুরের পুজোর জন্য কেন, আপনারা বাড়িতেও রাখতে পারেন, কখনো যদি খাওয়ার ইচ্ছা হয় এটাও খেতেও পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।